والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, মোনা কনভেনশন 2015 আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা করে শুরু করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব ডক্টর সাইদুর রহমান চৌধুরী, মোনা কনভেনশন 2015 কনভেনশন কমিটির সম্মানিত চেয়ারম্যান, মোনার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব আবু আহমেদ নুরুজ্জামান, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমাদের মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার মোনা কনভেনশন 2015 এর কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুরুতে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত, কোরআন হাকিম থেকে তেলাওয়াত করছেন কারি জুনায়েদ। আমি কারি জুনায়েদকে কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها
وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। তিনি বলেন, তোমরা উভয়ে এখান থেকে একসঙ্গে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত আসে, তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। আর যে ব্যক্তি আমার স্মরণ উপদেশমালা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য হবে দুনিয়া সংকীর্ণ জীবন, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধভাবে উত্থিত করব। সে বলবে, হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখানে আমাকে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবেন, হ্যাঁ, এভাবেই তো। আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল, তুমি তাকে ভুলে গিয়েছিলে, এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। এমনিভাবে আমি তাকে প্রতিফল দেব, যে সীমা লঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে। তা পরকালের শাস্তি কঠোরতর এবং অনেক স্থায়ী। সাদাকাল্লাহুল আলিউল আযীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে আসন গ্রহণ করছেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট এবং মুনা কনভেনশন 2015-এর সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর সাইদুর রহমান চৌধুরী এবং জনাব আবু হামিদ নুরুজ্জামান ভাই মেহমানদেরকে নিয়ে স্টেজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব ডক্টর আব্দুল সালাম আজাদি, তিনি লন্ডন থেকে আসছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি। জনাব our dearest Imam Abdul Malik, I request, please can you come to our stage? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন মোনা কনভেনশন 2015-এর সম্মানিত চেয়ারম্যান জনাব আবু আহমেদ নুরুজ্জামান। জনাব আবু আহমেদ নুরুজ্জামান ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মুনা কনভেনশন 2015-এর সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট, সম্মানিত শুরা কর্ম পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, আমার প্রিয় ভাই এবং বোনেরা, and children of all ages, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, summa alhamdulillah, আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। 2012 সালের পর এইবার প্রথম আমরা কনভেনশন করতে যাচ্ছি। দুইটি বছর বিভিন্ন বাস্তবতার কারণে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমাদের প্রিয় ভাই বোনদের, আমাদের কমিউনিটি লিডারদের,
আমাদের মেইন স্ট্রিম যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের সাথে দেখা করা, তাদের বক্তব্য শোনার সুযোগ আমরা পাইনি। আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে এই বছর এই সুযোগটা করে দিয়েছেন। আমরা লাখ কোটি দরুদ পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা ডিভাইন মেসেজ আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আমরা পেয়েছি, যার সুবাদে আমরা মুসলমান হয়েছি। সেজন্য আমরা হাজার হাজার দরুদের সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আজ পর্যন্ত যারা ইসলামের দাওয়াত তুলে ধরা, উজ্জীবিত রাখা এবং প্রচারের জন্য কাজ করে যাচ্ছেন, শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করছেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের এই স্যাক্রিফাইস এবং এই কুরবানিকে কবুল আর মঞ্জুর করেন। প্রিয় ভাই এবং বোনেরা, একটা কনভেনশন অসংখ্য সুযোগ সুবিধা আমাদের জন্য নিয়ে আসে। আমাদের ভাই বোনদেরকে একটা ইসলামিক এনভায়রনমেন্ট দেওয়া, আমাদের ছেলেমেয়েদেরকে একটা ইসলামী পরিবেশ দেওয়া, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনা, সেই আলোকে স্পিরিট এবং প্রেরণা নিয়ে নিজ দিনে একাই গিয়ে আমরা আবার দিনের কাজ করা উৎসাহ খুঁজে পাওয়া। আমাদের সমস্ত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আছেন, তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমরা দিক নির্দেশনা পাই। শুধু তা না, আমরা এখানে আসার কারণে আমাদের ছেলেমেয়েরা অনেক আনন্দ এবং ফানের সুযোগ তারা পায়, আমাদের ভাই বোনেরা কেনাকাটার সুযোগ পান। এতে করে আমাদের কমিউনিটির যে সমস্ত বিজনেস আছে সেগুলোকেও আমরা প্রমোট করতে পারি ইনশাআল্লাহ। বহুবিধ কারণে এই কনভেনশন আমাদের জন্য অসংখ্য সুফল নিয়ে আসে। এই 2 দিন ব্যাপী কনভেনশনে আমরা চাইব আপনারা, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি যা সম্ভব দেওয়ার জন্য, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা চাইব যে উদ্দেশ্যে আমরা কনভেনশন করেছি আল্লাহ পাক সেই উদ্দেশ্যে যেন আমাদেরকে পরিচালিত করেন। আমরা যখন বাড়িতে ফিরে যাব আমরা তখন যেন একটা পজিটিভ এনার্জি নিয়ে ফিরে যাই। ইসলামের উপর চলা, ইসলামের আহ্বান মানুষের সামনে তুলে ধরা, ইসলামের জন্য কাজ করা, ইসলামের দাওয়াত মানুষের সামনে তুলে ধরার কাজে নিয়োজিত থাকা, এরকম আমরা প্রেরণা যেন সেখানে আমরা নিয়ে যেতে পারি এবং সারা বছর আমরা কাজে লাগাই। পরিশেষে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের যে সমস্ত ভাই বোনেরা ভলেন্টিয়ার এবং বিভিন্নভাবে যারা পরিশ্রম, টাকা পয়সা, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের মেহমানবৃন্দ যারা আমাদের দাওয়াত গ্রহণ করেছেন, তারা এসেছেন, বক্তারা দূর দূরান্ত থেকে এসেছে এবং আরও অনেকে আসার রাস্তায় আছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তাদেরকে নিরাপদভাবে এখানে নিয়ে এনে দেন, এই দোয়া আমরা করি। তাই আমরা আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করি। তাদের এই পরিশ্রম, সম্মিলিত পরিশ্রম না হলে আজকের এত বড় সুন্দর প্রোগ্রাম আমরা করতে পারতাম না। এবং পরিশেষে we like to extend our gratitude and thanks to Hofstra University to allow us to have this convention here, and they did a lot for us. We know we have an interaction and communication with them, mashallah. May Allah give them reward, and we would like to thank them especially. Thank you very much, Hofstra University. পরিশেষে সবার কাছে দোয়া চাই 2 দিনের প্রোগ্রাম যেন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। ওয়েলকাম টু মুনা কনভেনশন 2015. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা মোনা কনভেনশন 2015-এর কনভেনশন কমিটির চেয়ারম্যান জনাব আবু আহমেদ নুরুজ্জামান ভাইয়ের কাছ থেকে স্বাগত বক্তব্য শুনলাম। এই পর্যায়ে উম্মা শিল্পী গোষ্ঠী একটি সঙ্গীত পরিবেশন করবে কনভেনশন উপলক্ষে। উম্মা শিল্পী গোষ্ঠীর ভাইদেরকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি।
ঠিক আছে। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে আজকের মোনা কনভেনশন 2015-এর থিম সং পরিবেশন করছি। গানটি রচনা করেছেন আমাদেরই শিল্পী মোহাম্মদ রাসেল, উনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। ছোট বড় সবাই মিলে করি মোরা এই নিবেদন, সফল হোক সার্থক হোক, হোক মোদের আয়োজন। মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন। ছোট বড় সবাই মিলে করি মোরা এই নিবেদন, সফল হোক সার্থক হোক, হোক মোদের আয়োজন। মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন। সকাল থেকে শুরু হয়ে বিকেলে যে হয়ে যাবে শেষ, মন দিয়ে মোরা শুনবো সবাই আলোচনা শুরু থেকে শেষ। সকাল থেকে শুরু হয়ে বিকেলে যে হয়ে যাবে শেষ, মন দিয়ে মোরা শুনবো সবাই আলোচনা শুরু থেকে শেষ। সবাই মিলে দেখবো মোরা, সবাই মিলে দেখবো মোরা উম্মার আয়োজন। সফল হোক সার্থক হোক, হোক মোদের আয়োজন। মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন। শিশুদের জন্যে থাকছে এখানে বিশেষ আয়োজন। ইয়াং সিস্টার্স আর মোনা ইউথদের আজ বড় প্রয়োজন। শিশুদের জন্যে থাকছে এখানে বিশেষ আয়োজন। ইয়াং সিস্টার্স আর মোনা ইউথদের আজ বড় প্রয়োজন। প্রবাসে মোদের লক্ষ্য থাকে সংঘবদ্ধ জীবনে, কোরআন হাদিস জানবো মোরা এই আহ্বান সকলে। প্রবাসে মোদের লক্ষ্য থাকে সংঘবদ্ধ জীবনে, কোরআন হাদিস জানবো মোরা এই আহ্বান সকলে। দিন ইসলাম মোরা মানব সবাই, দিন ইসলাম মোরা মানব সবাই, করি মোরা এই আহ্বান। সফল হোক সার্থক হোক, হোক মোদের আয়োজন। মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন। ছোট বড় সবাই মিলে করি মোরা এই নিবেদন, সফল হোক সার্থক হোক, হোক মোদের আয়োজন। মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন, মোনা কনভেনশন। আসসালামু আলাইকুম।
তাকবীর, তাকবীর। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত উপস্থিতি, উইদাউট এনি ডিলে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সম্মানিত ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব ডাক্তার সাইদুর রহমান চৌধুরী। আমি জনাব ডাক্তার সাইদুর রহমান চৌধুরী ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. Respected Islamic scholars and speakers, Muna national leadership, regional and chapter leadership, and dear brothers and sisters, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. We thank Allah subhanahu wa ta'ala from the bottom of our heart. We grateful to everybody who are involved with the management of this convention and the participants who came from far away from West State of California, Michigan, Illinois, Virginia, Maryland, Pennsylvania, New Jersey, Massachusetts, Connecticut, and Washington, D.C., of course, from New York as well, and many other places. Muna Convention is an opportunity to know each other and to learn each other. And above all, the convention, the theme of this convention is Divine Message, Road to Success. সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের এই কনভেনশন থিম আমাদেরকে উদ্বুদ্ধ করছে, আমাদেরকে জিজ্ঞাসা করছে, ডিভাইন মেসেজ, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ নিয়ামত আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে রহমান হিসেবে পরিচয় দিয়েছেন এজন্য, আর রহমান আল্লামাল কোরআন। তিনি রহমান, তিনি দয়ালু, তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। কোরআনের শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে রহমান নামকরণ সার্থক করেছেন। আর কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি হচ্ছে পুরো মানব জাতির জন্য গাইডলাইন, হেদায়াত এবং মানুষের বর্ণনা এবং ভালো এবং মন্দ, সত্য এবং মিথ্যা এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, অর্থাৎ ফুরকান। এই কোরআন সম্পর্কে কাফেরদের মত ছিল, কোরআন যেখানে পড়া হবে তোমরা সেখানে কোরআন শুনতে দিও না, আর চিৎকার করবে, তাতে করে তোমরা সফল হতে পারো। সূরা আল ফুসসিলাত
verse number 26. وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। কোরআন শুনতে দিও না। আর এই কথার প্রতিধ্বনি আমরা পাই বিখ্যাত ব্যক্তি উইলিয়াম গ্ল্যাডস্টোন, Prime Minister of Britain, who was elected 4 times.